نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأشيلا وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله
وأفضل الدعاء الحمد لله. وقال الله تعالى وفي مقام آخر وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. محبة সাথে আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 আচ্ছা জগতি ঠান্ডা খাইলা তো। ইল্লাল্লাহ 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 জোরে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিশ মখলিশ ভাবে আমরা তওবা করে নেই। সবে হোক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দ্বীন ইসলামের মাঝে পুরা পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রসুল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দোজখ ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সওয়াল জবাব ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, যাহিরান বাতিনান, ছোট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি। আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না,
মিথ্যা কথা বলবো না, না হক কাতল করব না, কাহার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাব না। ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ সাঈদের হাতে, তরিকে চিশতিয়া, চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া নিজামিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে। ইয়া আল্লাহ, আমার তওবাকে কবুল করুন, আমার বাইআতকে কবুল করুন, আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার মুসলমান জামাত, আমরা সবে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করতাম। হাত উঠাও সবে ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করতাম সবে ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলতাম সবে ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়া থাকতাম সবে ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করতাম সবে ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, ইয়াবা, চুরুস আমরা বর্জন করতাম ইনশাআল্লাহ। যাবতীয় সুদ, ঘুষ, বন্ধন আমরা বর্জন করতাম সবে ইনশাআল্লাহ। আর আমরা জিন্দগি আমরা হালাল তরিকায় চলে যাইতাম সবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ চরিত্র মোতাবেক আমরা কদম কদম প্রত্যেকটা ফাড়া সোনার নবীজির সুন্নত মোতাবেক আমরা খরিয়া যাইতাম, দিতাম সবে ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার কুল আল্লাহ শরীফ আমরা পড়ে লইতাম সবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল আল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বৎসরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। বলে আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ওর 1000 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া দেখো মুমিন মুসলমান,
কলবর মধ্যে ইখলাস লিল্লাহিয়ত পয়দা হইব, জীবন সুন্দর হয়ে যাবে, কর্মস্পৃহা বাড়িয়া যাইবে। 200, 500, 1000 বার বিসমিল্লাহর সাথে কুল আল্লাহ শরীফ পড়ে এত ফু দেয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারি। বাড়ি ঘরের মধ্যে বলি আওলাদ বেমার আজার হইলেন, অথবা মাই বাপ বাড়ির কোনো মেম্বার বেমার আজার হইলে মাই বাপে কুল আল্লাহ শরীফ 200 বার, 500 বার, 1000 বার পড়ে ফু দিও। বলে আওলাদর বেমার, যে কেউ বেমার আজার হইলে বেমার শিফা হয়ে যেতে পারে। কুল আল্লাহ শরীফে এত বরকত আছে, ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, এইডসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, কোভিডের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমার যেগুলো হয় বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারী ইত্যাদির মতো রোগ শিফা হয়ে যেতে পারে। কুল আল্লাহ শরীফের যাকাত দিও। কুল আল্লাহ শরীফের যাকাত 1,24,000 বার দিয়া দেখো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যাকাত 1,24,000 দিয়া দেখো। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত 1,24,000 দিয়া দেখো। কুল আউযু বিরাব্বিন নাসের যাকাত 1,24,000 দিয়া দেখো। আয়াতুল কুরসির যাকাত 1,24,000 দিয়া দেখো। আমানার রাসূলুর যাকাত 1,24,000 দিয়া দেখো। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা, সবে পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের যাকাত একটা দাও 1,24,000, 2টা দেও, 3টা দেও, 4টা দেও, 5টা দেও, 10টা, 12টা দিয়া দেখো। কারেন্টের মতো কাজ গরমে, বিজলির মতো কাজ গরমে, যে কোনো বেমারও পড়িয়া আপনি ফু দিবাই শিফা হয়ে যাবে। কুল আল্লাহ শরীফের বরকতে ইমান জিন্দা হবে। জোরে কও সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার। শোনাল নবী যে ফরমায়, আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ 70 বার ইস্তেগফার পড়ি, তওবা করি। অন্য হাদিস আর শোনাল নবী যে ফরমায়, আমি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার করি, তওবা করি। জোরে কও সুবহানাল্লাহ। শোনান নবী যদি 100 বার করেন তাহলে আমরা অতি সাধারণ মানুষ, আমরা লাখ বার তওবা করলেও কম হইব। প্রত্যেক দিন রাত হতিবার সময় তওবা করিয়া হতিবার সময় ইনশাআল্লাহ। সকালে 100, বিকালে 100, নিচে 200 বার, ঊর্ধ্বে 500, 1000 বার ইস্তেগফার করিও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়িলে রিজিকের মধ্যে বরকত হয়, মালের মধ্যে বরকত হয়, জিন্দেগির মধ্যে বরকত হয়। ইস্তেগফারের বরকতে গোটা জীবন ব্যবস্থা বরকতময়, আলোকময়, নূরময় হয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। আজকে কি সবক? 5 নম্বর সবক হইল দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 100, বিকালে 100,
এটা তো ন্যূনতম 200 ফড়া লাগব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে একবার দুরূদ শরীফ বেজিব পড়িব, বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির উপরে 10 রহমত অবতীর্ণ করবা। জোরে কও সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ওর্ধে 1000 বার, সম্ভব হইলে 2000, 3000, 4000, 5000 বার দুরূদ শরীফ বড়বাউরি অঞ্চলের মুসলমান পড়িয়া দেখো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবে জিয়ারতে নসিব হয়ে যাবি। সুবহানাল্লাহ। সোনার নবীজি বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, সম্ভব হইলে উমরা যায়। যার হজ ফরজ আছে ফরজ হজরে ফইলা আদায় করিও। আর উমরার নামে যদি ফরজ রই যায়, গুনাহগার হয়ে যাইবা, ফইলা ফরজ হজ যাইও। মাসলা বুঝিয়া নিও। এরপরে উমরাত যতবার যায়, কিন্তু প্রথম উমরাত গিয়া বাদে হজ করলে না, গুনাহগার হইবাই। হাওয়াই যে আসলিয়া জরুরিয়াতর ভরি আল্লাহর বাড়ি যাওয়া আসার খরচ যদি আপনার কাছে থাকে, তাহলে হজ্জে বায়তুল্লাহ করায় লোকটার উপর ফরজ হয়ে যাবি। এখন অনেক মানুষ খালি উমরা যায়, বাদে আইয়া হজ আর করে না। এটা মাসলা আমার কাছে যেহেন আইছে, আমি একলা ফতোয়া দিব না। 10 জন বড় বড় মুহাদ্দিসিন মুফতিয়ান আমার কাছে আসুন। যদিও আমার এই বেটার বাপ মুফতি আতাউর রহমান সাহেব মারা গেছেন, আব্দুল জলিল সাহেব আসুন, কিন্তু আমার রিজার্ভ এখন 10 জন বিদগ্ধ ইসলামী স্কলার, যাদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। আমি তারার লগে মশওয়ারা করিয়া ইটারও একটা ঘোষণা দিব। জোরে কও সুবহানাল্লাহ। খালি উমরাত যাইত্রা যাও, কিন্তু ফরজ হজ ফরজ হইলে ফরজ হজ যাওয়া লাগবে। উমরাত গেলে এই ফরজিয়ত আদায় হবে না। আল্লাহর বাড়িতে গেলেন, উমরা করলে রিজেকের মধ্যে বরকত হয়, উমরা করলে মালের মধ্যে বরকত হয়, কিন্তু ফরজ হজ ছাড়িয়া উমরা না। সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান জামাত, সোনার নবীজিরে খাবে দেইতায় মনের মধ্যে আরাধনা করো, নিয়ত করো। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। রাওয়াহুল বুখারী। নিয়ত রাখো হজ যাইতায়, কিন্তু যার ফরজ নাই হুদ্দা হেরান হইও না। কিন্তু হজ ফরজ নাই, উমরাত গেলে গা ইটা আবার মাসলা আছে, এটা মুফতি হলে দিবা। আমি অতটা দিতাম পারতাম না, আমি যেহেতু মুফতি নাই। আমার বাবাজি এখন আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম, ইসমে জাতর জিকির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ কাহনেওয়ালা মৌজুদ থাকবে, আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা মৌজুদ থাকবে। জোরে কও সুবহানাল্লাহ।
বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়ত ইয়ানে নৈকট্যতা লাভ হয়, আল্লাহর জিকির করলে নূরে মারিফত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহ তান ওলি বানায়া দিলে বাজরে কও সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি, এত তাকত, এত কুওয়াতের নিহিত রয়েছে। আল্লাহর জিকিরের কারণে মারদা মুমিনকে টানিয়া নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। আল্লাহর হুকুমের শর্ত হইল 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিয়া সুন্নতি তরিকায় আল্লাহর জিকির করা লাগবো। আউরি জিকির করলে তো না। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতাম, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করতাম, আসর নামাজ জামাতের সাথে আদায় করতাম, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করতাম, আশার নামাজ জামাতের সাথে আদায় করতাম। সবে হাত উঠাও সবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ চেষ্টা করতে তাহাজ্জুদের সময় 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতায়। তাহাজ্জুদের নামাজ পড়িলে রিজিক রুটি মাল আওলাদের মধ্যে বরকত হয়। বাদাল ফাজার বেইল ওঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা পড়িলে এটা ইনশাআল্লাহ। নবী যে ফরমান ইশরাকের নামাজ পড়িলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। বছরে সুবহানাল্লাহ। 4 নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা পড়িলে এটা 4 নামাজ পড়িলে ইজ্জতের মধ্যে বরকত হয়, মালের মধ্যে বরকত হয়। বাদাল মাগরিব আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত পড়িলে এটা ইনশাআল্লাহ। নামাজ পড়িয়া নামাজ হালাল তরিকায় চলা, যাবতীয় ঢাক, মদ, গাঞ্জা, আফিং, হিরোইন, চোষ, সুদ, ঘুষ, বন্ধন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি বাসিয়া চলিয়া নবীজির সুন্নত, নবীজির একটা মুর্দা সুন্নতরে জিন্দা করলে 100 শহীদের সওয়াব। নবীজি ফরমায় একটা নবীজির সুন্নতরে 40 দিন পর্যন্ত পালন করলে সুন্নতর বরকতে, নামাজ পড়িয়া কিন্তু পালন করা লাগবে, সুন্নতর বরকতে এই পালন করনেওয়ালা বেঠারে আল্লাহ সাহেবে নিসবত বানাই দিলেই বা ওলি আল্লাহ বানাই দিলে। এটা তো খেয়াল করে বাবাজি হল, আমি আল্লাহ বলতে পারবো না। 4টা সবক এই খানকায় মদনী, আমার যত খানকা হইতেছে পুরা নর্থ ইস্ট প্রায় 300 খানকা আছে। 1989 ইংরেজিতে আমি দামপুর হাজুর পাহাড়ের ওদিকে একটা পাহাড় আছে, 1 মার্চ এটাতে কনফারেন্স আছে, বিরাট কনফারেন্স। এখানে আমি 1989 ইংরেজিতে 52 বিঘা জায়গা লইয়া খানকা করছি। আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইরে 1995 ইংরেজিতে আমরা একটা সম্বর্ধনা দিছি, পাগড়ি আর লাঠি। আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাই এই সম্বর্ধনা পাওয়ার পরে জুসো উঠিয়া গৌহাটি তাইয়া 6 মাইল জায়গা, গৌহাটি তাইয়া 6 বিঘা জায়গা কিনিয়া গৌহাটি বাসখান্দি সাহেবর খানকা বাসখান্দি সাহেব করছিল। আর আসল খানকা তো বাসখান্দির চলে। বাসখান্দির যে খানকা আমার আব্বাজান আপনারা সবে জানেন, বনরাজর লোকে তার মহব্বত বেশ,
1944 ইংরেজিতে বাসখান্দি ফড়ানি থামাইছুন। বাসখান্দি মাদ্রাসার ছাত্র গোবিন্দপুরী সাহেব বাসখান্দি মাদ্রাসার 44 সন আয়াতান্ত নানাল। বাসখান্দির যে মাদ্রাসা আছে এটা হাজি মিয়াদন আলী সাহর দাদা আর বাজানোর নানা সাক্ষাৎ ভাই। বাজানোর নানার নাম গোলাম মোস্তফা। গোলাম মোস্তফার পুত্র সন্তান নাই, ও দোবাইয়ে মিলিয়া বাসখান্দি মাদ্রাসার জায়গা দিস। 1944 ইংরেজি গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাসখান্দি মাদ্রাসাত শিক্ষকতা গ্রহণ করছে। এই সময় বাসখান্দি মাদ্রাসার প্রেসিডেন্ট আসলা করগু জাননে, ইতিহাস তো জানা নাই। আমরা খালি পূর্বেকার ইতিহাস বলো আর মানুষ করলে মাটি দেও, তার বাদে মাটি দেওয়ার বাদে বাহরও জিয়ারত করিও না। বাসখান্দি মাদ্রাসা 1896 ইংরেজিতে প্রতিষ্ঠা হইছে আকবর হাজি সাহর মাধ্যমে। শাইখুল আরব ওয়াল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলের মুরিদ 3 বার করে অর্ডারের পরে আয় বানিস। তো দেওবন্দ মাদ্রাসার 22 বছর পরে দারুল উলুম দেওবন্দ হয়েছে 1866 ইংরেজিতে, আর দারুল উলুম বাসখান্দি প্রতিষ্ঠা হয়েছে 1896 ইংরেজি। বাজানে আইয়া ফয়লা মাদ্রাসার প্রেসিডেন্ট খরগু আসলে জাননি, জানলে খুশি হই ভাই। আমার বাপর নানাজি, আমার এক চাচার সাক্ষাৎ নানা গোবিন্দপুরের পুরানা সাহেব হজরত আল্লামা আমজদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার বড় বাপ। আমরা তো সব এক মানুষ। আমার বাজানে কইটা আমার নানাজি ফির সাহেব, আমি আওয়ার ভরে ঠঙ্গিতাইয়া বইটা, আর বাজানলে বড় মায়া করতা, খুব মায়া করতা। গোবিন্দপুরের পুরানা সাহেব জৈদ আলিমে দিন, যার যেটা আছে লুকাইও না, ইতিহাস লুকালিয়ে খাম হয়ে গেছে। জবরদস্ত ফির, সমস্ত ওয়ার্ল্ড তান গোবিন্দপুরী পুরানা সাহেবের মুরিদ আছেন, আর তান নাতি বাদর গোবিন্দপুরী সাহেবের সমস্ত ওয়ার্ল্ড মুরিদ আছেন। আপনারা জানেন মুফাসসির কোরআন আল্লামা আব্দুর রহমান সাহেব লাহোর 1973 ইংরেজিতে হাতিমা বাজানোর কাছে মুরিদ হইছেন। আর মাদ্রাসা সুফা মদিনা শরীফকে ইজাজত হইছে। মাদ্রাসা সুফা নবীজির দ্বারো একটা মাদ্রাসা আছে, এখন ইনো হামাইল যায় না, এখন তো হতা করি হামানি লাগে। ইনো গোবিন্দপুরী সাহেবে 11 দিন সিহাসিত্তা বরা বুহারি শরীফের দরস দিছেন। বিশ্বের সেরা সেরা মুহাদ্দিসিন ওখানে ক্লাস লইছেন, জোরে কও সুবহানাল্লাহ। আমি লগে বাত আসলাম, তো আমার ফুরানা সাহেব প্রেসিডেন্ট আসলা, আর বাসখান্দি মাদ্রাসার ছাত্র আমার বাঘভুরি সাহেব। বাঘভুরি সাহেব হইতে আমার বর্তমান মামুজি না, আমরা তো মামা বাইক না, মানে মনে করে আমরা মনে করে সমান্তরাল। বর্তমান বাঘভুরি সাহেব আর আমি তান বাইক না, গোবিন্দপুরী সাহেবরা এক মানুষ। আপনারা জানাতে না জানিলাও, মাত্র সাফ করলে না মানুষে বুঝে যে এইটা মনে করে দুশ্মন নাকিটা না, আমরা দুশ্মন নাই। মামা বাইকনার বর্ধমানেও মিল আসছে। গত ইজতেমাত বাঘভুরের মামুজে 10,000 টাকা দিছেন গোবিন্দপুর ইজতেমাত। তার ছেলে যে আমার ভাই সাবির সাহেব আল আজহার ইউনিভার্সিটির ফড়িয়ে আইসেন, আল্লাহ তানে বরকত দেখুয়া, তাই না আমার ভাই। তাই না আমার হইলা থেকে কইছেন সাহেব, আমি কইতে সাহেব কইও না, তুমি আমার ভাই, মামার গরুর ভাই। বয়স তোমার ক্ষমাইয়া হইতে পারে, কিন্তু তুমি আমার মামার গরুর ভাই। তো আমরা 2 জন মামা বাইক না, কুটুমালা এলকু আছে। আপনারা একইবারে খাস লাইনটা জানিলাও, জানজার বাড়ি বড় বড় হিসাবে শিরোনি হানারা টাইন 2 ভাই। এক ভাই বড় বড় হিসাবের বড়, আর বড় বড় হিসাব 2 নম্বর ভাই বিরাট আলিমে দিন আল্লামা জবরদস্ত আলিমে দিন। আমার বড় মাইজি, আমার বড় মা মোহাম্মদ শহীদর মা, আমার বড় মা দাদা হইলা বড় ভাই, আর তান দাদার সাক্ষাৎ ভাই হইলা বড় মুল হিসাব। মাইজির বিয়ার সময় সবে কইলা জমিয়তের কাছে দিতাম না, গোবিন্দপুরী সাহেব তো করত। এরপরে আরেক জায়গাত বিয়া ঠিক করে লেছেন দামান, বড় মুল হিসাবে আমার নাঞ্জিরে নেওয়া কইছেন খুনাইটি গোবিন্দপুরী সাহেব জবরদস্ত আলিম, তাই হাফিজে কোরআনও, আমি হাফিজে কোরআন নাই, তাহলে তুমি বুঝো আমার নাতিন দিলেইতাম।
ও পিয়া ফড়া এখন লইয়া যাও। তো আমরা তো বড় মৌলভী সাহেবের নাতিউলা বাঘুরার মামুজি নাম্বার 1। আরেক কথা জানোনি, বাসখান্দি মাদ্রাসার বিদগ্ধ মুহাদ্দিস কবির, আশা এবং শ্রেষ্ঠতম মুহাদ্দিস, নাম তো জানো না, আল্লামা মাওলানা খলিলুর রহমান সাহেব। তাই নইলা বড় মৌলভী সাহেবর বড় ফুড়ির গড় নাতি যেরকম পাইছ না ইতিহাস, এটা তো জানা নাই। এটা সবাই ভাইবা আমি বাজানোর 700 পৃষ্ঠার জীবনে লেখিয়া সবর খতার বাসখান্দি সাহেব, গোবিন্দপুরী সাহেব, বদরপুরী সাহেব, আমজাদ আলী সাহেবর চাপটা সারিয়ে আসছি, বাঘপুরী সাহেবরও সারিয়ে আসছি। আমি অত্যন্ত লিবারেল মানুষ। রাত 12টা তো যে কথা কইব, দিন 12টা তো ও কথা কইব, আর হক কথা কইতে আমি আল্লাহ ছাড়া আর অলি আল্লাহ হল ছাড়া এটা বুশ টুস হেমন্ত তো নাথিং। বুশ টুস এটাও লেদেন ফেডেন আলফা সালফা ইটা আমি ডরাইবার মনে নাই, যেটা ইটা আমি ডরাইবার মনে নাই। আলফার বিরুদ্ধে আমি 25 সাল আগে কথা কইবার মানুষ, উচ্ছন্ন কথা। আপনারা মনে করিও না যে আমি ডরাইবার মানুষ, ডরে বাস্তববাদী মানুষ, আর হক কথা হইয়া যেটা। আর আমরা কোনো দলফল নাই, আমরা সব একদল মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল, আমরা নাম মুসলমান। আর বিভিন্ন ব্যাখ্যা দরিয়া 4 তরিকা হইছে, আমরা তো 4 তরিকার মানুষ, 4টা মযহব হইছে, আমরা সবরে মানি। এখন এবার আহলে হাদিস সহ সমগ্র পৃথিবীর 90% মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদাতান। আমরা সব উলামায়ে দাওবন্দি, উলামায়ে রামপুরি, উলামায়ে মাজাহরি, উলামায়ে নাদবি, উলামায়ে সাদিকপুরি, আমরা সব এক মানুষ। জোরে কও সুবহানাল্লাহ। ভারতবর্ষের যখন গন্ডগোল লাগে আপনারা বুঝতে ভাইস, ভারত মুসলমান হইলাম 35 ক্রোড়, ডরাইও না। তখন আজমির শরীফর গাদিনী শ্রীনগর সহ জমিয়তর সর্বভারতীয় প্রেসিডেন্ট, জমিয়ত এখন 2টা, মৌলানা মাহমুদ সাহেব আমার 7 বছরের সরু, আমার খুব মানয়। তাই ডাক দিছন ব্রেলি জমাত, রামপুরি জমাত, জুনেদ সাহেব পর্যন্ত গেছেন হরিঙ্গন তাকিয়া, সব জমিয়া সারা মুসলমান শিয়া সহ জমিয়া সর্বভারতর কোটি মানুষের একটা ইজতেমা হয়েছে। জোরে খাও সুবহানাল্লাহ। এখন আক্রমণ যখন শুরু হইব, তুমি রামপুরি আর দেওবন্দি থইবনি সারা নালে এহুদিয়া মারার। এখন ফিলিস্তিনও থর অমুক শিয়া হিয়া সব কলিমারে মারের, খালি মারতে আছে। তাহলে বড় মৌলভী সাহেবের এক নাতি আল্লামা খলিলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি জয়ীদ আল মামুজির কাছে আমি মুখতসর মানি পড়েছি। মামুজিয়ে ওয়াজ ভারতালা, কিন্তু মামুজিয়ে গুয়া খায় হইয়া গলাকে দিলাইলে খলিল সাহেবের ফেটর ভিতরে খালি ইলিম বারণ। আমার বাসখান্দি সাহেবে অত মায়া কর্তা, আর খলিল সাহেবরা যারা দেখছো অত সুন্দর মানুষ। বাসখান্দি সাহেব সুন্দর না খলিল সাহেব সুন্দর আমি কইতে পারতাম না। খলিল সাহেব অত সুন্দর মানুষ মামুজি, আর তাই হেকিম আসলা বাসখান্দি সাহেব তানে কতদিন মুহতমিম মানুষ। তাহলে বড় মৌলভী সাহেবের ইলম পাইছুন, আমি খাবে পাইছি। বড় মৌলভী সাহেবের ইলমের ওয়ারাসাত খলিলুর রহমান সাহেব, বড় মৌলভী সাহেব জাইয়্যিদ আলিম। মাস্টার সাহেব বড় মৌলভী সাহেবের গোষ্ঠীর মানুষ। হচ্ছেন কথা ডাক্তার বেটা হরমৌলভী সাহেব না বড় মৌলভী সাহেব? হরমৌলভী সাহেব। হরমৌলভী সাহেব তো স্বাধীনতার সংগ্রামী, বড় মৌলভী সাহেবের স্বাধীনতার, সারাও তো স্বাধীনতার সংগ্রামী, সবে মিলিজিলি করছেন। আর জানজার বাড়ি বড় মৌলভী সাহেবের আরেক নাতি বর্তমান আমার মামুজি, আমি সম্মান করে মামুজি ডাকি। আর মামুজি আমার অত মায়া করেন, সাজুয়া দিন জমাইল সব পিরকল দে। বাঘপুরল মামুজি, শারিমুল্লক সাপ হি তো সারারে জমায়, তাই তো তার তো ব্রেন বড় ধার। ইয়াহিয়া সাহেব সব জমাইছে, আমি গিয়া ফসিছি। মামুজি বলছে আমার বাইক না রেখি ঠাটিস। মামুজি আমার ফন্ড তাকে 16 বছরের বড়। এরপরে মামুজি ইলা আমারে মায়া করছেন, যেটা আমার বাসা নাই। এরপরে কইছেন বাইক না ভাত খাও, বলে না ভাত আমি খাতাম না, তাহলে খাইলাই আমি। মামুজি আমার সামনে বইয়া খাইছেন। এরপরে সবে কইলাম, মামুজিও কইলা বাইক না দোয়া কর না, তুমি আমার 15 বছরের বড়, দোয়া করতে তুমি, আপনি আমার শারিমুল্লক সাহেবেরও বড়। ও মামুজিরে দোয়া দিছি আমি। বড়রা সম্মান করলে কমেনি না না। তো আমি গোবিন্দপুরী সাহেব থেকে কোয়াত আসলাম। আমি সর্বপ্রথম যখন বাংলাদেশ গেছি, আমার গোবিন্দপুরী সাহেবর 152টা ঠঙ্গি আছে সিলট। সুবহানাল্লাহ কইতে নাই? সিলটর মানে বুঝছেন, আমি আমজাদ আলী সাহেবর ছেলে আইছি, জমিশন বেজান মানুষ। আমি কইলাম আমি আমজাদ আলী সাহেবর ছেলে নাই,
পুরানা গোবিন্দপুরি সাপ আপনারা মরি তান নাতি আরেক গোবিন্দপুরি সাপ আল্লামা মুসদ্দার আলী সাহাবর ছেলে আমি, তারা বড় খাওয়াইছেন আমারে, খদর করছেন, এখনো পর্যন্ত তান ঠঙ্গি আছে, সব আছে। তারাও তো দেশের সংস্কার করছেন। আমরা দেশের মানে দশা হলাইতো, লগুন লাগাইতো, এটা তো আধা মুসলমান আসলা ফয়লা নকশবন্দিয়া আবাদ করছেন। ইসলাম আইসে সোহরবর্দিয়া তরিকার মাধ্যমে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই তরিকায় সোহরবর্দিয়া, শাহাবুদ্দিন সোহরবর্দি রহমতুল্লাহ আলাইহির মুরিদ। সংস্কার আইসে তরিকায় নকশবন্দিয়া, আল্লামা কেরামত আলী সাহেব জৌনপুরি রহমতুল্লাহ আলাই সারা জীবন বাংলা আসামও সংস্কার করছেন। তাই না আমরার মানুষ। এরপরে মদনী সাহেব রহমতুল্লাহ আলাইর ইলমর মশাল, জিকিরের মশাল লই আইসেন। আমার দাদা পীর সাহেবে মদিনা শরীফ রিয়াজুল জন্নত 18 বছর বুখারী শরীফ 86 তার দর্শ দিছেন। 13 বছর কলকাতার টাইটেল মাদ্রাসার শেখুল হাদিস দর্শ দিছেন। 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসাত বুখারী শরীফ তিরমিজি শরীফের দর্শ দিছেন। এরপরে দারুল উলুম দেওবন্দ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের মস্তদ খালি হয়েছে, খড়গে ফুরা করতো। তার উস্তাদ হবিবুর রহমান সাহেবে কলকাতাত গিয়া কইসেন, হুসেন আহমদ তুমি আমার ছাত্র। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের মতো মানুষ, বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস গোবিন্দপুরি সাহেবে বুখারী শরীফের ক্লাস কতরা নানাতুন হুন 300 বছরের ভিতরে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী এত বড় হাফিজ হাদিস দিচ্ছে না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মতো হাফিজুদ দুনিয়া, জোরে কও সুবহানাল্লাহ। তান মসনদ খালি সে এখন খড়গে পুরা করতো। মশওয়ারা বইয়া কইসেন হুসেন আহমদ, আল্লামা হুসেন আহমদ মাদানী সাহেব ছাড়া আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির খালি জায়গারে পূরণ হবার কোনো বেটা নাই। হবিবুর রহমান সাহেব গিয়া কইসেন, হুসেন আহমদ ও আমার ভাগুড়ি তোমার ভাও রাখলাম, তুমি আমার ছাত্র, তুমি যদি দারুল উলুম দেওয়ান তুমি রক্ষা করো না আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মসনদ, তাহলে তো গেছে সারা যাইত্রাগা। ও পথত্যাগ করিয়া আমার দাদা পীর সাহেবে দারুল উলুম দেওয়ান গেছেন, 25 বছর পড়াইছেন। ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতার সংগ্রামী শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, জোরে কও সুবহানাল্লাহ। 36 বার জেল বরণ করছেন, জোরে কও সুবহানাল্লাহ। আমরা তো খালি উল্টা পাল্টা মাতিলে মনে করে জেল আইব জেল আইব। 57,000 উলামা হলো শাহাদতের বিনিময়ে মূল্য বেটা ভারতবর্ষ স্বাধীন হয়েছে। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, সাইর তরিকার উলামায়ে কেরামর মুজাহাদার বরকতে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। উলামায়ে ইসলাম ব্রিটিশের মতো পরাশক্তিরে জুতা মারিয়া, তৎকালীন সুপার পাওয়ারে জুতা মারিয়া ব্রিটিশও পৌঁছাই দিছেন। স্বাধীনতার কত বছর হয়েছে হবে খাই জানা আসেনি? মূল্য বেটা খাও মাস্টার সাহেব হয় স্বাধীনতার কত বছর হয়েছে? না 75। ইতিহাসও জানো না, কিতাব মুসলমান লইলা হবে 75 বছর বাদে আমরা খাড়ু হিন্দি লেছি খাল খালি না। হগে মারি লইব, হগে ধরি লইব, ডরাইও না মুসলমান। আমি অন্য কোনো কথা কইয়ান না। তো খানকায় মদনী আইস্তাকিয়া ফইলা গোবিন্দপুরি সাহেবে দারুল উলুম বাসখানে খানকা শুরু করছে। আমার বাসখান্দি সাহেব বাসখানিটা ইসই 1957 ইংরেজি, জোরে কও সুবহানাল্লাহ। এরপরে তো খানকা জেনারেশন করছই বাজানে বাসখান্দির সারা জিন্দগি এতেকাফ করছেন, বাজানোর লগে আমিও এতেকাফ করছি। ডাক্তার বেটার অন খানকা শুরু হয়েছে এটা বাজান দেখতে থাকি। আমি খানকা ঘোষণা দিছি, অতদিন কইতে কইতে হেরান। আমি ইয়ান দিলাম, মূল্য বেটা কইলা না দহিন মসজিদ টাইতে কি ওরা বারাঙ্কা যাই হোক তাই ইস্তেহাদি জিনিসিগু দূরের কথাটা বুঝতে মুশকিল হয়েছে। মসজিদ তার সকল তরিকার নকশবন্দিয়া, চিস্তিয়া, রামপুরি, দেওবন্দি ইনো তোমার খানকা মারে লাভ নাই। ইকান তার সলক ইনো বড় করে 12 তসবিহ করিয়াও লাভ নাই। ইনো সকল তরিকার মানুষ আছে। চিস্তিয়া কয় বড় করে জিকির কর, ঠিক আছে, ফরজ নাই, জানি রাখিও বড় করে জিকির করা ফরজ নাই, বালা। নকশবন্দি কথা দূর বেটা, আস্তে আস্তে কর, তোর মাথা খারাপ হচ্ছে। ওটার লাগিয়া আমার দাদা পীর সাহেবে আমার বাসখান্দি সাহেবরে বড় করে জিকির করার সবক দিছেন না। একাল সকলের জানা তাই তাই না জানিলাম। কইছেন তুমি
বড় করে জিকির করো, তুমি খালি ইসমে জাতর জিকির মারো আর 12 তসবিহ আস্তে আস্তে করো। গোবিন্দপুরি সাহেবের কজন তুমি করো, বদরপুরি সাহেবের কজন তুমি করো। গোবিন্দপুরি সাহেব সারা রাত জিকির করতা, বদরপুরি সাহেব সারা রাত জিকির করতা, আর আমার বাসান হিসাবে কিতা করতা কুনাকুনি 1000 তসবিহ খালি মারতো আস্তে আস্তে। তাহলে বড় করে জিকির করা ফরজ নাই, ইটা লইয়া লড়াই করিও না। মসজিদি কান সবল লাগি রাখো। ও আমি খানকা বানাইছিলাম, যাই হোক এখন খানকা প্রতিষ্ঠা হইব, বছরও খানকার একবার ওয়াজ হইব, তবে কমসে কম 6 মাস আগে তারিখ লওয়া লাগব। আজকে আমার কয়টা ওয়াজ জানুনি বলে বেটা? 3টা। একটা হইল বিনোদিনী করিঙ্গন, ইগুনতে 1.5 মাস আগে দাওয়াত লইয়া, আর তো কোনো টেলিফোন নাই। 50 বছর অতিক্রম হওয়ার ফলে মানুষের স্মৃতিশক্তি জায়গা আমি ফাউরি লেছি, কোনো ইয়াদও নাই আমার। আরো গেল সে উদারবনে গেল সে 3 মাস আগে, ইগুরও ইয়াদ নাই। ইগিয়া 3-4 দিন বাদে ইয়াদ দিছে, কইলাম দূর বেটা লইলেতে কইলে না কেন। ডাক্তার বেটা কইছে মামুজি খালি আছে নি, একে কইছে গীতা জিকির ফিকির করাই তো, কইছে 17 নেও, দিলাম 17, হিকে খালি ঘুরাঘুরি করে। হি গোবিন্দপুরের তারিখ লইয়া পাগে খালি। ডাক্তার বেটা তো শিয়ান মানুষ ছিল, ঠিক বাপ হইয়া বোয়াত। ডাক্তার বেটা কোন তারিখটা লইলাই আমি। যাই হোক, বিনোদিনীর বেটা যদি 12টায় টেলিফোন করতো, ডাক্তার বেটা ফেল গেলাঙ্গা হইলে হিগিয়া আমার আমি ফালুর বানাবার বাদে টেলিফোন করার। এখন হোসেন আমি তো যাইতাম পারতাম না। ইগু আমার এখন তালেবা অকল হইলে বুঝুন হুজুরের বাপ, আর মুড়িদ হইলে বুঝুন হুজুরের দাদা। ফিট ডে খালে খানা ধরে ঘুরাও, মুড়িদে ফিট ডে খানা ধরে ঘুরে এবার চেষ্টা করিও না, এটা হুদ্দা বেয়াদবি হয়। হিগে আমার খালি হাউকায়, তারে আমি এমন হাউকা দিছি, কইছি 1.5 মাস আগে তো লইসত বালা, আমার তো দাওয়াত দিতে না। এখন তাকে আমি মাস্টার সাহেব বানাইবা ডায়েরি এখনো পর্যন্ত পাইছি না, বা ডায়েরি নাই কিতার লাগি জানি না। যে কুতুবখানার ডায়েরি কই নাই হয়, খালি ওটা কিতা ডায়েরি দে। এখন তাকে যারা দাওয়াত দিবায় আইয়া দাওয়াত দিবায়, 2 নম্বরে ডায়েরি করবায়, এরপরে সপ্তাহে 15 দিনে একবার ইয়াদ দিবায়। তাহলে না হইলে তো আমি তো বুড়া মানুষ, আমি বুড়া না নিবা। 3 ফুড়ি বিয়া দিয়ে আসছি, 1 ফুয়া বিয়া দিয়ে আসছি, এরকম 2 নম্বর ফুয়াও 2 বছরের ভিতরে বিয়া দিতাম। এবার হজ যাইব 10 মাস মক্কা শরীফ মোহাম্মদ মক্কি সাহেবের কাছে দর্শে বুখারী দর্শে মুসলিম করব, আরো 1 বছর হলি আইব। তখন আমি বুড়া বেটা না জোয়ান বেটা চাই আমারে মানে মনে করেন গোবিন্দপুরের খালি জোয়ান কি বাড়ায়। মানর ব্যবহারে বোঝা যায় আমার বয়স 42, আমার বয়স 64। ইকাল মানুষের খেয়াল নাই। তবে ইনশাআল্লাহ আমার বাপর দোয়া হরুতা মাই বাপর দোয়া লইও। মা বাপ চিন্তা থাকলে জুবাইর সহ ডাক্তার বেটার আওলাদ হলে ডেইলি সম্ভব হইলে মা বাপর ভাও তেল দিও। যার মা বাবা আছেন মুরব্বী আছেন তেল দিও। মাই বাপর দোয়া মুস্তাজাব, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। আমার বাপে আমার উপরে ইলা দোয়া দিচ্ছেন, আমি আর খইয়ান না, নাহলে তো আমি তো বুড়া বেটা। আমার লগর বাগের মেয়া সাহেব বিছনার থাকি উঠিতে পারেন না, কিন্তু আমি তো ইলা শক্তিমান মানুষ আল্লাহর দেওয়া লা ফখরা। আমার ফুয়া যে লগে আইছে, আমি ফুয়ারে গায়ে উঠিতেও কইছি কালকু তোর লেখান 10 বেটা 10 জোয়ানে আমার লগে পারতো না, জোরে সুবহানাল্লাহ। আর বাটি মানর শক্তি বেশ থাকে, আমি তো বাটিমুটি মানু না, শক্তি বেশ ফিগার বেশি থাকে। আমার আপার আসাম গেলে মানে কইন তুমি মণিপুরি মানুনি, বলে আই লাইন আদা মণিপুরি আদা বাঙালি, জোরে সুবহানাল্লাহ। তাহলে আগামী বছর আমি দাওয়াত দিয়ে যাই, আর ডিসেম্বর মাসের প্রথম বুধবারে তারিখ লইলাম। ডিসেম্বর মাসের প্রথম বুধবারে ও জায়গাতে এতে জমিন থাকে, ইটারে খাটি দিবাই, খাটিয়া ও না প্যান্ডেল বেশি বড় করিও না, অত বড় প্যান্ডেল বড় হইলে যদি মানুষ আটিল নাতে বুঝা যাবে খুশি তোরা। প্যান্ডেল কিছু আটিল মুটি দিল মানুষ বড়িয়া উফড়িয়া পড়তো। হ্যাঁ, তো ও লাইনে সালাইবা দিয়া গেলাম। আর এখানে গড় হইব খানকায় মদনী, লাইব্রেরি, রিসার্চ সেন্টার, মসজিদ সবল লাগি রাখো। 12 তসবির দরকারও নাই। যাই হোক, কিন্তু খড়গে কইছে গোবিন্দপুরি সাহেব দাওয়াত দিলে বাঘপুরি সাহেবও দেওয়া লাগবে দাওয়াত। আমি কইছি 100 বার। আমি আমার মামুজির লোকে বইতাম না, খাল লোকে বইতাম, জোরে হো সুবহানাল্লাহ। আগামীতে তোমরা মসজিদও ওয়াজ করলে আমার মামুজিরও দাওয়াত দিও, আর আমারও বাইগনারেও দাওয়াত দিও। দেখবে আমরা মামা বাইগনা একলগে বইয়া ওয়াজ করবো। 2টা পদ আছে সবচেয়ে বড়, প্রেসিডেন্ট এবং প্রধান অতিথি। মামুজিরে প্রেসিডেন্ট বানাইও, না হয় মামুজিরে প্রধান অতিথি বানাইও, আমারে প্রেসিডেন্ট বানাই দিও। তাহলে তো মামা বাইগনা শুরু হয়ে গেল।
এখন মনে করুন বাঘপুরি সাহেব গোবিন্দপুরি সাহেব মনে হয় পশ্চিম আর পূর্ব। আমরা গত ইস্তেমাদ মামুজে 10,000 টাকা দিচ্ছে, আর আমার বাইয়ে নিয়া টান মহফিলও পয়সা দিছে। জোরে হোক সুবহানাল্লাহ। প্রচন্ড কথা। এটা মিলিজিলি চলতে ইসরায়েলে কিতা করার দেখা রায় না হলিমরের ইনো হামাসেরও দোষ আছে। হামাসে ফইলা তার 1200 মারি লিছি। এখন কিতা করতো যার লগে ভাড়া যায় না সুপার পাওয়ার, ইনো তুমি কিতা করতা, ইনো বুদ্ধি দি চলতায়। সৌদি আরবর মোহাম্মদ বিন সালমান মর বুদ্ধিবেশ, এ বেটা তার বুদ্ধিত গেছ লগা। আর ইরান তো শিয়াপন্থী, শিয়াপন্থী মানুষ সকলে দেখছেন সৌদি আরবে তো মিডিল ইস্টর নেতৃত্ব নেরগা। ও মার ও মারছে শুরু হয়েছে। এখন 20 সাল পর্যন্ত যুদ্ধ হইব। জোরে হোক সুবহানাল্লাহ।